বিগত সেশনে আমি মূলত আলোচনা করেছিলাম যে ন্যারেশনে কিছু শব্দের পরিবর্তন কিভাবে হয় রিপোর্টেড ক্লজের ভেতরে। ফর এক্সাম্পল, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা ফলোয়িং ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। এগুলো কিন্তু আমি গতদিন দেখিয়েছিলাম। আর আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে রিপোর্টেড ক্লজের ভেতরে যদি দিস আর দিস থাকে তাহলে সেটা কিভাবে চেঞ্জ হয়। দুই ধরনের চেঞ্জ কিন্তু আমরা দেখেছিলাম। আর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। আজকে আমরা যেটা থেকে শুরু করব সেটা হলো যে রিপোর্টেড ক্লজের ভেতরে যদি দিস আর দিস থাকে তাহলে সেটা কিভাবে চেঞ্জ হয়। এটা কিন্তু আমরা শিখবো। আগের দিন আমরা দুইটা টাইপ কিন্তু দেখেছিলাম যে রিপোর্টেড ক্লজের ভিতরে দিস বা দিস থাকলে সেটা কিভাবে চেঞ্জ হয়। টাইপ ওয়ানে কি ছিল, যদি দিস বা দিস থাকে তারপরে যদি নাউন থাকে তাহলে কিভাবে চেঞ্জ হবে। তখন দিস বা দিস সেটা দাতে পরিবর্তিত হবে। এই যেখানে বলা হচ্ছে দেখো যে দিস বুক, এটা পরিবর্তিত হয়ে কি হয়েছে, দা বুকে পরিণত হয়েছে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে। এখানে দিসের পরে কি আছে, নাউন আছে। দিসের পরে যদি নাউন থাকে বা দিসের পরে যদি নাউন থাকে তাহলে সেটা দাতে পরিবর্তিত হয়। এটা কিন্তু টাইপ টুতে আমরা দেখেছিলাম যে দিস বা দিসের পরে যদি টাইম এক্সপ্রেশন থাকে, টাইম ওয়ার্ড থাকে, তাহলে কিভাবে চেঞ্জটা হবে। এই যে দিস উইক, দিসের পরে কিন্তু কি আছে, উইক শব্দটা কিন্তু আছে। এটা একটা টাইম এক্সপ্রেশন। যদি দিস বা দিসের পরে টাইম এক্সপ্রেশন থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হয়, দিস থাকলে সেটা দ্যাটে পরিবর্তিত হয়। যদি দিসের পরে টাইম এক্সপ্রেশন থাকে সেটা দ্যাটে পরিবর্তিত হয়। এখানে মনে করো মান্থ তো থাকতে পারতো দিস মান্থ, তখন এখানে হয়ে যেত দ্যাট মান্থ। দ্বিতীয় আমরা কি দেখলাম যে দিসের পরে যদি টাইম এক্সপ্রেশন থাকে তাহলে কিভাবে পরিবর্তিত হবে, দিস তখন পরিবর্তিত হলে দৌজে পরিবর্তিত হবে। দিসের পরিবর্তে দ্যাট হয়, দিসের পরিবর্তে দৌজ হয়। এটা কিন্তু আমরা দেখলাম। অবশ্যই এদের পরে টাইম এক্সপ্রেশন থাকতে হবে। টাইম এক্সপ্রেশন বাদ দিয়ে অন্য কোনো নাউন যদি থাকে তখন কিন্তু দা হবে, যেটা আমরা টাইপ ওয়ানে কিন্তু দেখতে পেলাম। এটা গেল টাইপ টু। এখন টাইপ থ্রিতে আমরা দেখব যে দিস আর দিসের পরে যদি দিস আর দিস যদি প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তাহলে কিভাবে পরিবর্তিত হবে। আগের যে দুইটা টাইপ আছে এখানে কিন্তু দিস আর দিস অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছিল, কারণ তারপরে নাউন ছিল। নাউনকে কে মডিফাই করে, মূলত অ্যাডজেক্টিভ মডিফাই করে। আই হ্যাভ রিড দিস বুক, বুক এখানে নাউন ছিল, দিসটা ছিল বুকের মডিফায়ার। ডিটারমিনার হিসেবে দিস ব্যবহার করা হয়েছে। এই যে বুকটাকে কিন্তু মডিফাই করছিল, নাউনকে মডিফাই করছিল। দিস আর দিসের পরে কি দেখতে পাচ্ছিলাম আমরা, নাউন দেখতে পাচ্ছিলাম। এখানে দিস উইক, দিস শব্দটা হলো ডিটারমিনার, উইক শব্দটা হলো নাউন। এখন এখানে তৃতীয় টাইপে দিস আর দিস যদি প্রোনাউন হিসেবে থাকে তারপরে যদি কোনো নাউন না থাকে, একাকী যদি থাকে তাহলে কিভাবে চেঞ্জ হবে, এটা আমরা মূলত দেখব। মনে করো যে একটা সেন্টেন্স আছে এভাবে, ডিরেক্ট স্পিচের একটা বাক্য এভাবে মনে করা আছে যে উই উইল ডিসকাস দিস টুমোরো। মনে করো এভাবে আছে বাক্যটা ডিরেক্ট স্পিচ, এটাকে আমি ইনডিরেক্ট করব, তাহলে কিভাবে এটাকে পরিবর্তন করব। এখন লক্ষ্য করো যে দে হলো স্পিকার, স্পিকার আমি বসালাম। এখন উই উইল ডিসকাস দিস টুমোরো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য, তাহলে সেট সেটই থাকবে। সেট এর পরে যেহেতু কোনো লিসেনার নেই সেট কিন্তু চেঞ্জ হবে না। সেট এর পরে যদি কোনো লিসেনার থাকতো, সেট টু মি, তখন কিন্তু সেট টোল্ডে পরিণত হতো, সেট টু। এটা কিন্তু আমরা জানি। দে সেট, তারপর কোটেশন মার্কস আর কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে। এটা তো আমরা সবাই জানি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোটেশন মার্কস এবং কমা উঠে গিয়ে একটা লিঙ্কার বসে, সেটা হলো দ্যাট। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা রিপোর্টেড ক্লজের ভেতরে কি চেঞ্জ করব, প্রথমে পার্সন চেঞ্জ করব। উই কি পার্সন, ফার্স্ট পার্সন, সেজন্য স্পিকারকে গিয়ে ধরবে। এখানে কি হবে, দে হবে। উই যেহেতু সাবজেক্টিভ ফর্ম, দেরও সাবজেক্টিভ ফর্মে বসবে, দে বসলো সেজন্য। উইল ডিসকাস দিস টুমোরো। এখন আমরা পরবর্তীতে এই নিয়মটা জানবো যে উইল যদি মোডাল ভার্ব হিসেবে বসে কোনো রিপোর্টেড ক্লজের ভেতরে তখন সেটা উডে পরিবর্তিত হয়, উড ডিসকাস। এখন এখানে যেটা আমরা শিখছিলাম, আমরা এটা শিখবো যে উইল কিভাবে উড হচ্ছে, এটা পরবর্তীতে আমরা শিখবো। এখন আমাদের আলোচ্য বিষয়বস্তু যেটা, যে দিসটাকে পরিবর্তন আমরা শিখছি। যেখানে লক্ষ্য করো যে দিসের পরে কিন্তু কোনো নাউন নেই,
দিস কিন্তু এখানে কিন্তু প্রোনাউন। দিস বুক, দিস পেন, দিস উইক এগুলো কিন্তু কোনো কিছু নেই। দিসের পরে কিন্তু একটা অ্যাডভার্বিয়াল আছে। দিস যেহেতু একা আছে সেজন্য হলো এটা প্রোনাউন। এখন দিস বা দিস যদি প্রোনাউন হিসেবে বসে তখন সেটা ইটে পরিবর্তিত হয়। দিস পরিবর্তিত হয়ে ইট হবে কিন্তু। এটা কিন্তু আমরা দেখলাম। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, টাইপ ওয়ানে দিস বা দ্যাটের পরে যদি নাউন থাকে তখন সেটা দাতে পরিবর্তিত হয়। আর দ্বিতীয় আমরা কি দেখলাম, দিসের পরে যদি টাইম এক্সপ্রেশন থাকে তখন সেটা দ্যাটে পরিবর্তিত হয়। আবার দিসের পরে যদি টাইম এক্সপ্রেশন থাকে তাহলে সেটা দোজে পরিবর্তিত হয়। টাইপ থ্রিতে আমরা কি দেখতে পাচ্ছি, দিস বা দিস এটা যদি প্রোনাউন হিসেবে বসে তাহলে এটা ইটে কিন্তু পরিবর্তিত হবে। দিস শব্দটা কিন্তু ইটে পরিবর্তিত হবে। আর দিস শব্দটা দেমে পরিবর্তিত কিন্তু হবে, কারণ দিস হলো সিঙ্গুলার সেজন্য ইট হচ্ছে। আর দিস যেহেতু প্লুরাল সেজন্য দেমে পরিবর্তিত কিন্তু হবে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। এখন এখানে ইটটা বসলো দিসের পরিবর্তে, সিঙ্গুলার যেহেতু সেজন্য ইট বসলো। টুমোরোর পরিবর্তে কি বসে, দা নেক্সট ডে বসে, আগের দিনে আমরা শিখলাম। বা দা ফলোইং ডে বসে। চেঞ্জ কিন্তু হয়ে গেল, লাস্টে অবশ্যই ফুল স্টপ। মানে যে বাক্যেরই আমি ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি না কেন, ইনডিরেক্ট করার পরে সবসময় লাস্টে কিন্তু ফুল স্টপ কিন্তু বসবে। এইটা। আরেকটা বাক্য মনে করো আমি যদি বলি, শি সেড আই ফাউন্ড দিস ইন মাই বক্স। মনে করো এটা যদি আমি বলি এইভাবে, এখন এখানে এটাকে আমি কিভাবে চেঞ্জ করব, শি বললাম, তারপর সেট হলো, তারপর দ্যাট হলো, পার্সন চেঞ্জ করব, আই এর পরিবর্তে শি বসবে যেহেতু ফার্স্ট পার্সন, স্পিকারকে ধরবে, ফাউন্ড আসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা আছে ফাউন্ড দিয়ে। আমরা কি জানি যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলে রিপোর্টেড ক্লজে ভার্ব কিন্তু চেঞ্জ হয়। এখানে ফাউন্ডটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরিবর্তিত কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে হ্যাড ফাউন্ড হবে। এইটা। এখন এখানে লক্ষ্য করো যে দিস কিন্তু একা বসেছে, এরপরে কিন্তু কোনো নাউন নেই। ইন মাই বক্স এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দিস কিন্তু একা আছে কিন্তু। একা থাকলে কি হবে, সেটা দেমে পরিবর্তিত হবে। এই যে দেম ইন মাই বক্স আছে, মাইটা কি ফার্স্ট পারসন, সেজন্য গিয়ে কাকে ধরবে, শিকে ধরবে, হার হবে, পজিটিভ ফর্ম বসবে। মাই যেহেতু পজিটিভ ফর্ম, শিরো পজিটিভ ফর্মে এখানে বসবে, ইন হার বক্স হয়ে গেল কিন্তু। এটা হলো টাইপ থ্রি, যে দিস আর দিস এর পরে যদি কোনো কিছু না থাকে, এটা যদি বাক্যে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় বা ক্লজে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা পরিবর্তিত হয়ে কি হয়, দিসের পরিবর্তে ইট হয়, দিসের পরিবর্তে দেম হয়। এটা কিন্তু আমরা কিন্তু দেখলাম। এখন হলো শেষ টাইপ, সেটা হলো টাইপ ফোর। এটা আমরা কিভাবে দেখব, যে দিস আর দিস দ্বারা যদি চয়েস বোঝায় বাক্যের মধ্যে তাহলে কিভাবে চেঞ্জ হবে। লক্ষ্য করো, যে মনে করো স্টেটমেন্ট আছে এভাবে, যে হি সেড আই উইল টেক দিস ওয়ান। এটা কিন্তু এখানে বলা হচ্ছে আই উইল টেক দিস ওয়ান। এখানে দিস ওয়ান দ্বারা চয়েস কিন্তু বোঝানো হচ্ছে, অনেকগুলো জিনিস আছে তার মধ্যে এইটাই আমি নেব, চয়েস কিন্তু বোঝাচ্ছে। তখন সেটা কিভাবে চেঞ্জ হবে, এইটা। এখন এখানে লক্ষ্য করো বিষয়টা, যে দিস ওয়ানের পরিবর্তে কি হবে, দিস ওয়ানের পরিবর্তে হবে দা ওয়ান নিয়ার হিম। এইভাবে মনে করো হি সেট, এটা গেল, দ্যাট হলো, হি হলো, উড টেক হলো। এখন দিস ওয়ানের পরিবর্তে কিভাবে বলবো, দা ওয়ান নিয়ার হিম, কান নিয়ারে, তান নিয়ারে, দা ওয়ান নিয়ার হিম। এটা কিন্তু আমরা দেখলাম, হির পরিবর্তে কি হবে, হিম হবে কিন্তু। দিস ওয়ান, এখানে হি যেহেতু সাবজেক্ট হিসেবে আছে, এটা তোমার হলো হিম কিন্তু, সেজন্য কিন্তু বসছে টেক দা ওয়ান নিয়ার হিম। এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। কিভাবে আমি করলাম, যদি দিস থাকে, দিসের পরিবর্তে দা বসলো, দিসের পরে যে প্রোনাউনটা থাকবে তখন কিন্তু সেটা কিন্তু বসবে, বা নাউনও থাকতে পারে। এখানে কিন্তু ওয়ান প্রোনাউন, ওয়ানের পরিবর্তে কিন্তু দিস বসেছে ওয়ানের আগে মডিফায়ার হিসেবে। ওয়ানটা প্রোনাউন, দিসটা কিন্তু ডিটারমিনার। এইটা সূত্রটা আমরা কি দেখতে পাচ্ছি, যদি দিস থাকে তাহলে দা বসাবো, তারপরে যে শব্দটা থাকবে সেটা হুবহু বসাবো, তারপরে নিয়ার বসাবো, তারপর যাকে রেফার করা হচ্ছে, যে নিচ্ছে চয়েস করছে, তার অবজেক্টিভ ফর্ম বসাবো। কারণ নিয়ার হলো এখানে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে প্রোনাউনের সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। এটা কিন্তু আমরা সবাই জানি। ভালো করে বিষয়টা লক্ষ্য করো, যে এখানে কি বলা হচ্ছে, আই উইল টেক দিস ওয়ান। এখানে দিস ওয়ান আছে, চয়েস বোঝাচ্ছে, দিসের পরিবর্তে কি বসলো, দা বসলো, তারপরে যেটা থাকবে দিস
বা দিজের পরে সেটা বসবে, ওয়ানটা বসলো, তারপর নিয়ার বসবে, তারপর হলো যাকে রেফার করা হচ্ছে তার অবজেক্টিভ ফর্ম বসবে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। এখন মনে করো আরেকটা উদাহরণ যদি দেই, মনে করো যে সে বলল যে আই ওয়ান্ট দিস পেন্স, মনে করো এটা যদি আমি বলি, এটা আমি কিভাবে চেঞ্জ করব, ওই একই নিয়মে কিন্তু চেঞ্জ করব। মানে খুবই সহজ কিন্তু বিষয়টা। আমি আবার কিন্তু সূত্রটা বলছি যে দিস বা দিজের পরিবর্তে আমি কি বসাবো, দা বসাবো, প্রথমে বসালাম, তারপর দিস বা দিজের পরে যে শব্দটা থাকবে সেটা হুবহু বসাবো, ওয়ান বসালাম এখানে, তারপর নিয়ার বসাবো, তারপর যাকে রেফার করা হচ্ছে তার অবজেক্টিভ ফর্মটা বসাবো। এইটা নিচের বাক্যে এটা ক্লিয়ার হয়ে যাবে যে শি বসালাম, তারপর সেড বসালাম, তারপর দ্যাট আসলো, আই পরিবর্তিত হয়ে শি হলো, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে সেজন্য ওয়ান্ট পরিবর্তিত হলে ওয়ান্টেড হলো। ওয়ান্ট এখানে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের বাক্য, পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তিত হলো। তারপর এখানে দিস পেন্সের কথা বলা হচ্ছে, আই ওয়ান্ট দিস পেন্স, এখানে কিন্তু চয়েস করছে যে এইগুলোই আমার লাগবে। তাহলে কিভাবে চেঞ্জ করব, দিজের পরিবর্তে কি হবে, দা হবে, দিজের পরে কি আছে, পেন্স আছে, পেন্স হবে, তারপর কি হবে, নিয়ার হবে, কাকে রেফার করা হচ্ছে, শিকে রেফার করা হচ্ছে সেজন্য হার হবে। লক্ষ্য করো রুলটা কিন্তু মেনটেন হলো। আমি যেটা বললাম যে দিস বা দিজের পরিবর্তে দা বসলো, তারপরে যে শব্দটা আছে সেটা বসলো, তারপর নিয়ার বসলো, তারপর যাকে রেফার করা হচ্ছে সেটা বসলো। নিচে আমরা কি দেখতে পাচ্ছি যে আই ওয়ান্ট দিস পেন্স, দিসের পরিবর্তে দা বসলো, তারপরে পেন্স বসলো, তারপর নিয়ার হলো, তারপর যাকে রেফার করা হচ্ছে তার অবজেক্টিভ ফর্ম বসলো। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি এইটা। এখন এখানে মনে করো আরেকটা বাক্য যদি আমি বলি যে দে সেড দিস ওয়ান্স আর আওয়ার্স, মনে করো এইভাবে যদি বলি যে রেফার করছে কিন্তু চয়েস কিন্তু বোঝাচ্ছে এইগুলো আমাদেরই, এটা কিন্তু বক্তার চয়েস কিন্তু বোঝানো হচ্ছে, এইটা এগুলো আমাদেরই, পজিশন বোঝাচ্ছে, চয়েস কিন্তু বোঝাচ্ছে কিন্তু আমাদের, নির্দেশ করছে যে এটা আমারই, এইটা, এটাকে আমি চয়েস করছি, এটা আমি নেব, এইভাবে কিন্তু দে সেড হলো, তারপরে দ্যাট হলো, দিস ওয়ান্স আর আওয়ার্স, এখানে দিস ওয়ান্স আছে, দিজের পরিবর্তে কি বসবে, তা বসবে কিন্তু, এইটা তা বসলো, তারপর এখানে ওয়ান্স আছে, ওয়ান্সই বসলো, এখানে প্রথম দিকে আছে, আগের দুইটা বাক্যে কি ছিল, পেছনের দিকে ছিল এগুলো, এটা প্রথম দিকে কিন্তু চলে আসলো, নিয়ম সেম। দিজের পরিবর্তে দা বসলো, তারপর ওয়ান্স বসলো, তারপর নিয়ার বসবে, কাকে রেফার করা হচ্ছে, দেকে রেফার করা হচ্ছে, নিয়ার দেম, এইটা। তারপর এখানে অয়ার হবে, আর এর পরিবর্তে কি হবে, অয়ার, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে, পাস্ট ইনফিনিট টেন্সে কিন্তু পরিবর্তিত হলো, অয়ার হলো। তারপর এখানে আভার্স এর কথা বলা হচ্ছে, আবার দ্বারা কাকে বোঝানো হচ্ছে, ফার্স্ট পারসন, আবার, এইটা আই উই হলো ফার্স্ট পারসন, আবারের পরিবর্তে কি বসবে, দেয়ার্স বসবে, ওই যে স্পিকার থেকে ধরবে, দেয়ার্স হলো এখানে কিন্তু। আওয়ার্সটা হলো পজিটিভ ফর্মে ছিল সেজন্য এখানে দেয়ার্সটা কিন্তু পজিটিভ ফর্মে কিন্তু বসলো। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দে সেড দিস ওয়ান্স আর আওয়ার্স, দে সেড দ্যাট, দিজের পরিবর্তে দা বসলো, তারপর ওয়ান্স বসলো, নিয়ার বসলো, যাকে রেফার করা হচ্ছে সেটা বসলো, তারপর অয়ার হলো, তারপর আওয়ার্স পরিবর্তে দেয়ার্স হলো, আওয়ার্সটা হলো ফার্স্ট পারসন, স্পিকারকে গিয়ে ধরবে, আবার যেহেতু পজিটিভ ফর্ম, দেয়ার্স বসলো, পজিটিভ ফর্মে বসলো। আমি কি বলেছি যে রিপোর্টেড ক্লজের ভেতরে চেঞ্জ করার সময় প্রোনাউনের ফর্ম কিন্তু সেম থাকবে। এখানে আওয়ার্স পজিটিভ ফর্মে ছিল, এখানেও কিন্তু পজিটিভ ফর্মে আমি বসিয়েছি, এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে কিন্তু। এই হলো তোমার হলো দিস আর দিজের পরিবর্তনের নিয়ম, চার ধরনের নিয়মে পরিবর্তিত হয়। রিপোর্টেড ক্লজের ভেতরে দিস আর দিজ যদি থাকে তাহলে এই চার ভাবে কিন্তু পরিবর্তিত কিন্তু হয়। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি, এইভাবে পরিবর্তিত কিন্তু হয়। এই হলো ন্যারেশনে কিছু শব্দের পরিবর্তন কিভাবে হয়। আগের দিন আমরা একটা লিস্ট দেখেছিলাম যে অনেকগুলো শব্দের কিভাবে পরিবর্তন হচ্ছে, এই যে এগো থাকলে বিফোর হচ্ছে, নাও থাকলে দেন হচ্ছে, টুডে দ্যাট ডে, এই লিস্টগুলো তোমাকে মনে রাখতে হবে। আর এখানে তোমার হলো কিন্তু এই ডিজ আর ডিজের নিয়মটা কিন্তু তোমাকে মনে রাখতে কিন্তু হবে। এই হলো ন্যারেশনের কিন্তু কিছু বাক্যের পরিবর্তন। আমরা সামনের সেশনে মানে মোডাল ভার্ব থাকলে সেগুলোর কিভাবে চেঞ্জ করতে হয় রিপোর্টেড ক্লজের ভেতরে, সেগুলো কিন্তু আমরা শিখব। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের কি কি চেঞ্জ শিখলাম, কি কি পরিবর্তন আমরা শিখলাম, পার্সন চেঞ্জ কিভাবে করতে হয়,
সেটা আমরা শিখলাম। পার্সন চেঞ্জ কিভাবে করতে হয়, তারপর টেন্সের চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। চেঞ্জেস অফ সাম ওয়ার্ডস এটা কিভাবে চেঞ্জ করতে হয় আমরা কিন্তু এটা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এই যে যে তিনটা নিয়ম আমরা শিখলাম, যে পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, চেঞ্জেস অফ সাম ওয়ার্ডস, এই বিষয়গুলো, এই তিনটা জিনিস যেই সেন্টেন্সেরই আমি ন্যারেশন চেঞ্জ করি না কেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, সব ক্ষেত্রে কিন্তু নিয়ম সেম। সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক বা ইম্পারেটিভ হোক, পরবর্তীতে কিন্তু আমরা এটা দেখব নিয়ম কিন্তু সেম থাকবে। পার্সন চেঞ্জের নিয়ম, টেন্স চেঞ্জের নিয়ম, এই কিছু শব্দের পরিবর্তনের নিয়ম, স্পেশালি অ্যাডভার্বিয়ালসে পরিবর্তন করতে হয়, সেগুলো চেঞ্জের নিয়ম। এইটা আমি কিন্তু বললাম স্পেশালি, ওই যে অ্যাগো, বিফোর, এগুলো সব তো অ্যাডভার্বিয়াল, বেশিরভাগ সময় অ্যাডভার্বিয়ালের চেঞ্জ হয়। এই যে দিস দ্যাট, এগুলো প্রোনাউনের চেঞ্জ হচ্ছে, অ্যাডজেক্টিভের চেঞ্জ হচ্ছে, হতেই পারে। এটা চেঞ্জেস অফ সেম ওয়ার্ডস। আর একটা আমরা কি দেখলাম, রিপোর্টিং ভার্বের চেঞ্জ। এই যে রিপোর্টিং ভার্বের চেঞ্জ বাক্যভেদে চেঞ্জ হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব চেঞ্জের নিয়ম একরকম, যে সেডের পরে যদি কোনো লিসেনার না থাকে সেডই থাকবে, সেডের পরে যদি কোনো লিসেনার থাকে টোল্ড বসবে, তখন সেড টু পরিবর্তে রিপোর্টিং ভার্বের চেঞ্জ হয়। আর লিঙ্কার্স মানে কোটেশন মার্কস উঠে গিয়ে আর তোমার হলো কমা উঠে গিয়ে দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। মানে কোনো সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এই তিনটা নিয়ম সেম। এখানে আমরা যে নিয়মগুলো শিখলাম সব সেন্টেন্সের ক্ষেত্রে সেম নিয়মই প্রযোজ্য কিন্তু হবে, কিন্তু শেষের যে দুইটা বিষয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন আর লিঙ্কার্সের পরিবর্তন, সেটা কিন্তু সেন্টেন্স ভেদে কিন্তু চেঞ্জ কিন্তু হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম একরকম। ফর এক্সাম্পল, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেডের পরিবর্তে সেড বসছে বা টোল্ড বসছে, মানে কনটেক্সট ভেদে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আস্ক বসবে। ইম্পারেটিভের সেন্টেন্সের ক্ষেত্রে কমান্ড বসতে পারে, রিকোয়েস্ট বসতে পারে, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। অপটেটিভের সেন্টেন্সের ক্ষেত্রে উইশ বসে, প্রে বসে, এগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। এখানে মূলত আজকে আমার সেশনটা স্টপ করছি। আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।